রাতের আধারে ওয়াশিংটনের এক অন্ত্যেষ্টিক্রিয়া কিংবা আন্তর্জাতিক রাজনীতির গোলকধাঁধা সব ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক বিস্ফোরক মন্তব্য। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে বিদেশ সফরের ঝুঁকিকে তিনি যেন পাত্তাই দিচ্ছেন না। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গেই জানিয়ে দিয়েছেন, বিদেশে তাকে আটকানোর কোনো চেষ্টা হলে তা প্রতিহত করতে ইসরায়েলের বিশেষ বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। গাজার সংঘাত শুরুর পর থেকেই বিশ্বজুড়ে নেতানিয়াহুর ওপর যুদ্ধাপরাধের অভিযোগ জোরালো হতে থাকে। বিশেষ করে 2024 সালের শেষের দিকে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি যখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তখন থেকেই আন্তর্জাতিক পরিমণ্ডলে তার চলাফেরা নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। আদালতের 124টি সদস্য দেশের যে কোনোটিতে পা রাখলেই তাকে গ্রেপ্তার করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এসব পরোয়ানা ও আইনি মারপ্যাঁচকে বুড়ো আঙুল দেখিয়ে নেতানিয়াহু উল্টো নিজের দেশের কমান্ডো বাহিনীর উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। সাক্ষাৎকারে উপস্থাপক যখন তাকে প্রশ্ন করেছিলেন যে চিকিৎসাগত জরুরি প্রয়োজন কিংবা অন্য কোনো কারণে আইসিসির এখতিয়ারভুক্ত কোনো দেশে অবতরণ করলে তিনি গ্রেপ্তার হওয়ার আশঙ্কা করেন কিনা, তখন নেতানিয়াহু এক চিলতে মুচকি হাসির মতো করে জানান যে বিষয়টি নিয়ে তিনি ভাবেন। অতীতে ইসরায়েলের বিশেষ বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা উল্লেখ করে তিনি এমন এক রহস্যময় ও কঠোর বার্তা দেন যা বিশ্ব রাজনীতিতে রীতিমতো আলোড়ন তুলেছে। তার এই মন্তব্য বুঝিয়ে দেয় নিজের সুরক্ষায় ইসরায়েল যে কোনো সীমা লঙ্ঘন করতে দ্বিধা করবে না। এদিকে নিউ ইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানির সাম্প্রতিক হুঙ্কার পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। আইসিসির পরোয়ানা কার্যকর করতে মার্কিন ফেডারেল সরকারের প্রতি কড়া আহ্বান জানিয়ে মেয়র মামদানি স্পষ্ট ভাষায় নেতানিয়াহুকে একজন যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেছেন। কিন্তু দমে যাওয়ার পাত্র নন নেতানিয়াহু। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নিউ ইয়র্ক সফরের কোনো পরিকল্পনা তিনি বাতিল করছেন না এবং মেয়রের তীব্র সমালোচনা সত্ত্বেও তিনি সেই শহরে গিয়ে সবার সামনে নিজের বক্তব্য তুলে ধরবেন। নিউ ইয়র্ক সিটির মেয়রের এমন কঠোর অবস্থানের বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য নেতানিয়াহুর পক্ষেই তার শক্ত অবস্থান ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক জোরালো বার্তায় ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে মার্কিন ভূখণ্ডে থাকাকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করা হবে না। ট্রাম্পের এই অভয়বাণী নেতানিয়াহুর জন্য যুক্তরাষ্ট্র সফরকে অনেকটাই সহজ করে দিয়েছে এবং ওয়াশিংটনের সঙ্গে তার মিত্রতার সম্পর্ককে আরও পোক্ত করেছে। আইসিসির অভিযোগপত্রে নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় খাদ্য ও ত্রাণের সরবরাহ আটকে রেখে অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করার পাশাপাশি বেসামরিক লোকজনের ওপর ইচ্ছাকৃত হামলার মতো গুরুতর সব মানবতা বিরোধী অপরাধের কথা বলা হয়েছে। তবে শুরু থেকেই এসব অভিযোগকে এক বাক্যে নাকচ করে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আইসিসির এই পদক্ষেপকে তিনি সরাসরি ইহুদি বিদ্বেষী ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে বিশ্বমঞ্চে নিজের পক্ষে সাফাই গিয়ে চলেছেন। নিউ ইয়র্কের মেয়র মামদানি অবশ্য পরে কিছুটা ব্যাখ্যা দিয়ে বলেছেন যে নেতানিয়াহুকে সরাসরি গ্রেপ্তার করার কোনো স্থানীয় এখতিয়ার তাদের সিটির নেই। তবুও কেন্দ্রীয় সরকারের উচিত আন্তর্জাতিক নিয়মের প্রতি শ্রদ্ধা দেখানো। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্টো বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইরানের ভূমিকার কথা টেনে এনে নেতানিয়াহুর যুদ্ধাপরাধের অভিযোগকে আড়ালে ঠেলে দিয়েছেন এবং তাকে একজন লড়াকু নেতা হিসেবে চিত্রিত করেছেন। সব মিলিয়ে আন্তর্জাতিক আদালত বনাম জাতীয় ক্ষমতার এই দ্বন্দ্বে বিশ্ব রাজনীতি এখন এক অত্যন্ত রোমাঞ্চকর ও উত্তপ্ত অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে গ্রেপ্তারি পরোয়ানার ঝুলন্ত খড়গ আর অন্যদিকে নিজের দেশের চৌকস বিশেষ বাহিনীর ক্ষমতার বড়াই। সব মিলিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু যেন বিশ্বমঞ্চে এক রোমাঞ্চকর খেলায় মেতে উঠেছেন।